ফেস আইডির মাধ্যমে আমরা যেভাবে আমাদের ফোনটা আনলক করতে পারি, আমাদের ফেসবুক আইডিটা যদি কোনো কারণে হ্যাক হয় অথবা ফেসবুক দ্বারা লক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের ফেস আইডির মাধ্যমে আমাদের ফেসবুক আইডিটা রিকভার করতে পারবো। তো ফেসবুক যদি আমাদের ফেসবুক আইডিতে এমন কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করে যেটা সন্দেহজনক, ফেসবুক কিন্তু আমাদের আইডিটা লক করে দেয়। এমন সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই আমরা হইছি। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে আপনার যে ফেস আইডিটা আছে, ফেস আইডিটা সেভ করে রাখতে পারবেন। পরবর্তী সময় আপনি আপনার ফেস আইডিটা যখন স্ক্যান করবেন, ফেসবুক বুঝতে পারবে যে এই যে প্রোফাইলটা আছে এর মালিক আপনি, এবং ফেসবুক আপনার আইডিটা আপনাকে রিকভারি করে দিবে। তো পূর্ববর্তী ভিডিও দেখে অনেকেই কিন্তু এই ফেস আইডিটা সাবমিট করছে, কিন্তু তারা কিন্তু সাকসেসফুলি সাবমিট করার না কারণে পরবর্তী সময় যখন তাদের কোনো সমস্যা হয়েছে, তারা এই যে ফেস আইডি দিয়ে রিকভারি করতে গেছে, ফেসবুক কিন্তু তাদের ফেস আইডিগুলো নিচ্ছে না, কারণ তারা সঠিকভাবে ফেসবুকের ফেস আইডিটা সাবমিট করতে পারেনি। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের ফেস আইডিটা সাবমিট করবেন। তো প্রথমেই আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে আসব, তারপর আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা অবশ্যই ওপেন করে নিতে হবে। তো ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব, তারপর আমরা ফেসবুকের ইন্টারফেসে চলে আসব। তারপর নিচে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল আইকনটা আছে, আমরা এখান থেকে সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এটা একটু মার্ক করেই দেখাই। উপরে আমরা 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা এখান থেকে সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন সেটিং, তো আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সেলফি। তো এটা একটু মার্ক করে দেখাই, অনেকে হয়তো বুঝবে না, নতুন দেখতেছে। ভেরিফিকেশন সেলফি, তো এখানে কিন্তু ভেরিফিকেশন করতে গেলে আপনাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে এবং আপনাকে সঠিক উপায়ে আপনার যে সেলফিটা আছে সেটা সাবমিট করতে হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো আমরা এখান থেকে ভেরিফিকেশন সেলফিতে ক্লিক করে দিব। ভেরিফিকেশন সেলফিতে ক্লিক করার পর আপনার প্রোফাইল নেমটা শো করবে, তো এখান থেকে আমাদের প্রোফাইল নেমের উপর ক্লিক করে দিব। প্রোফাইল নেমের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেটেড অন, মানে আজকের তারিখটা দেখাচ্ছে। তো আমি কিন্তু অলরেডি একবার আপডেট করছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তারপর আপডেট সেলফিতে ক্লিক করে দিব। সেলফিতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপডেট সেলফিতে ক্লিক করতে হবে না, আপনাদের ডিরেক্ট নেক্সটে নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করা হবে, তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলফি, তো আমরা এখান থেকে স্টার্ট সেলফিতে ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আমরা সেলফিটা সাবমিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফিটা আপলোডিং হচ্ছে। তো সেলফিটা সাবমিট করার সময় আপনাকে যেই দিকে নির্দেশনা দিবে আপনি আপনার ফেসটা ওই দিকে মুভ করবেন। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার যেই সেলফিটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে নিতে পারবে। আপনি যদি মুভ না করেন তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনার সেলফি নেবে না। তো ক্যামেরার নির্দেশনা অনুযায়ী অবশ্যই আপনাকে মুভ করতে হবে। পরবর্তী সময় যখন আপনি সাবমিট করে দিবেন এভাবেই কিন্তু আপলোডিং হবে। এখানে আপলোডিং হতে হয়তো বা একটু সময় নেবে। পরবর্তী সময় কিন্তু আপনার যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি গ্রিন টিক চলে আসছে। তো এখানে যদি গ্রিন টিক চলে আসে তাহলে বুঝবেন আপনার যে সেলফি ভেরিফিকেশন সেটা সফল হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সেলফি সেভ, তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করে দিবেন। তো আপনাদের সেটিংটা কিন্তু কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন।